আমি আর গুনগুন যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম তখন 7:30 বেজে গেছে। বেরিয়ে দেখি কেউ নেই। আমরা দুজনে ঠিক করলাম এই মুহূর্তে আমরা চান টান করে রেডি হবো, কারণ এসে এক্ষুনি হয়তো আমাদেরকে তাড়া দেবে। সকাল সকাল ব্রেকফাস্টে চলে এলো লুচি আর তরকারি। গুনগুন তাড়াতাড়ি করে খাওয়া শুরু করে দিলাম, কারণ আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে। ব্রেকফাস্ট করে আমি আর গুনগুন আবার যথারীতি বেরিয়ে পড়লাম। আজকে ছিল বৃন্দাবন ভ্রমণ। তো এটা হলো কাত্যায়নী মন্দির, কাত্যায়নী মাতা মন্দির। কিছুক্ষণের মধ্যে আমরা মন্দিরের ভেতরে গিয়ে পৌঁছলাম এবং এটাই ছিল মন্দিরের ভেতরের দৃশ্য। এখানে ফুল গাছ ও সুন্দরভাবে মন্দিরটি সাজানো ছিল। বাইরে বেরিয়েছে যথারীতি দেখতে পেলাম বানরদের উৎপাত। প্রচণ্ড বানর ঘোরাফেরা করছিল সেখানে। তারপরে আমরা 64 সমাধিতে গিয়ে পৌঁছলাম। এখানে বিভিন্ন মনীষীদের, যেমন শ্রী চৈতন্যদেবের বসার স্থান ছিল। এছাড়া বিভিন্ন মহামনীষীদের, এটা হচ্ছে চৈতন্যদেবের বসার স্থান। এবং আরও পাশে যখন আমরা যাচ্ছিলাম বিভিন্ন মহামনীষীদের সমাধির স্থানও এখানে আমরা পরপর লক্ষ্য করেছিলাম। এবং জায়গাটা অনেকটা বড় ছিল, আমরা একবার পুরো জায়গাটা ঘুরে নিয়েছিলাম। জায়গাটা আমাদেরকে দুবার ঘুরতে হলো, কারণ একবার দেখার জন্য আর একবার এই ভিডিওটা করছিলাম ঘুরে ঘুরে। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী টেম্পল সোনার তালগাছ মন্দিরটি দেখার জন্য। এটি অত্যন্ত সুন্দর একটি মন্দির ছিল, যার চারিদিকটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা এবং অনেক পুরনো দিনের মন্দির। তো প্রথম যে জিনিসটা আমরা দেখলাম সেটি হলো যে এখানে নারায়ণ আর লক্ষ্মীর বিবাহ হয়েছিল এই মণ্ডপটিতে। তারপরে আমরা এগিয়ে চললাম মূল মন্দিরের ভেতরে, যে মন্দিরের ভেতরে সোনার তাল গাছটি সুন্দরভাবে দাঁড় করানো ছিল। প্রথম গেট দিয়ে প্রবেশ করে আমরা এগিয়ে চললাম। সেখানে দেখতে পেলাম যে আরও একটি বড় গেট রয়েছে এবং ওই গেটের ওপারেই রয়েছে সোনার তাল গাছটি। এখন 12.5 মণ সোনার প্লেটিং করে। যখন থেকে আগেই ছিল না ওইটা ইন্দ্রে আসন, যখন থেকে জগন্নাথপুরে লাগা যায় কড়ি চাবলে ভোগ, এখন ঢোল চাবলে ভোগ লাগে। বলা হচ্ছে জগন্নাথের ভাত ও জগৎ প্রসারে এই মন্দিরকে প্রসাদ গ্রহণ করে সবাই বিমারি ঠিক হয়ে যাচ্ছে। বলো রাধে 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 রাধে। বিষ্ণু বালাজি ও লক্ষ্মীপতি বালাজি এখন আছে না হাট। তারপরে আমরা গিয়ে পৌঁছলাম বিখ্যাত কাশীঘাটে। তো কাশীঘাটে যাওয়ার রাস্তা দিয়ে এখান দিয়ে যেতে হয়। এখানে যাওয়ার সময় খুব সাবধান থাকতে হয়, কারণ বানর রয়েছে। আপনার চশমা আর টুপি যে কোনো মুহূর্তে নিয়ে চলে যেতে পারে। তো ওয়েদারটা মেঘলা ছিল এবং চারিদিকে কুয়াশার মতো ছিল, যার জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এখানে যে উঁচু থামগুলো দেখা যাচ্ছে ওখানে উঠে সবাই ছবি নিচ্ছিল। এখানে আমি আর গুনগুন নৌকো ঘাট বরাবর এগিয়ে চললাম এবং এটি পুরো মন্দিরের পাশেই ছিল এই নদীটি। তো নদীতে কিছুক্ষণ পর একটা খুব সুন্দর দৃশ্য আমরা লক্ষ্য করলাম, যেটা ভিডিওতে ক্যাপচার করেছিলাম। এখানে নৌকো চড়া যায়। নৌকো চড়তে গেলে নৌকো প্রতি পার হেড 20 টাকা করে নিচ্ছিল, সেটাও আমরা জানলাম, কিন্তু আমরা নৌকো চড়িনি। তারপরে আমরা মন্দিরের ভেতরের দিক দিয়ে চললাম এখানকার বিখ্যাত একটি জায়গা নিধিবন, সেটি দেখতে। তো কিছু দূর যাওয়া, যার প্রবেশ মূল্য ছিল 100 টাকা, কিন্তু ভিআইপি দিয়ে গেট দিয়ে ঢুকতে হলে যার ছিল 200 টাকা। তো অনেক দেরি হয়ে যাওয়ায় আমরা সেখান থেকে বেরিয়ে আসি।
তারপর এটা দেখার পর আমরা চলে যাই আমাদের হোটেলে, যেখানে আমাদের লাঞ্চ আমাদের জন্য ওয়েট করছিল। তো লাঞ্চ খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়েছিলাম, সেটা আমি পরের পর্বে দেবো। তো আজকেরটা এতটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। টাটা।